আসসালামু আলাইকুম, আমি ডক্টর জাফরিন সিদ্দিকী। আজকে আমি আপনাদের সাথে ডেঙ্গু জ্বরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং এর প্রকোপ থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি সে বিষয়টা নিয়ে কিছু তথ্য আলোচনা করব। বাংলাদেশে বর্ষার মৌসুমে ডেঙ্গু জ্বর একটি মহামারী আকার ধারণ করে। এটি মূলত একটি ভাইরাস জনিত রোগ যা এডিস মশার মাধ্যমে হয়ে থাকে। এই মশাটি সাধারণত দিনের বেলাতে কামড়িয়ে থাকে, বিশেষ করে সকালে, বিকালে এবং সন্ধ্যার আগ দিয়ে। চলুন এখন আমরা ডেঙ্গু জ্বরের কিছু উপসর্গ সম্পর্কে জেনে আসি। ডেঙ্গু জ্বর হলে হঠাৎ করেই আপনার তীব্র জ্বর আসতে পারে। সেটা হতে পারে 101 ডিগ্রি থেকে 104 ডিগ্রি পর্যন্ত। এছাড়াও এর সাথে আপনার চোখের পেছনে ব্যথা, পেশিতে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, বমি বমি ভাব, এমনকি বমিও হতে পারে। এর সাথে শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট র্যাশ বা ফুসকুড়ি দেখা যেতে পারে, এমনকি নাক দিয়ে বা দাঁতের গোড়া দিয়ে রক্ত আসতে পারে। এর সাথে দুর্বলতা এবং ক্লান্তি উভয় থাকবে। এই উপসর্গগুলো সাধারণত জ্বর আসার 3 থেকে 5 দিনের মধ্যে দেখা যাবে। চলুন এখন আমরা ডেঙ্গু জ্বর হলে এটার জন্য আমরা কি কি চিকিৎসা করতে পারি সেই ব্যাপারে একটু জেনে আসি। ডেঙ্গু জ্বরের জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ঔষধ নাই। সেই ক্ষেত্রে আমরা সাপোর্টিভ কেয়ার দিয়ে থাকি। সাপোর্টিভ কেয়ারের মধ্যে রয়েছে প্যারাসিটামল। জ্বরের জন্য আমরা প্যারাসিটামল দিতে পারি। তার সাথে আমাদেরকে প্রচুর পরিমাণে তরল গ্রহণ করতে হবে, যেমন ডাবের পানি, লবণ পানির শরবত বা স্যুপ, এই জাতীয়। এর সাথে আপনাকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে। অর্থাৎ ডেঙ্গু জ্বরের নির্দিষ্ট কোনো ঔষধ না থাকলেও আমরা পর্যাপ্ত পরিমাণ তরল খাদ্য এবং বিশ্রামের মাধ্যমে সুস্থতা পেতে পারি। এখন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে অনেকের মাঝে একটা প্রশ্ন দেখা যায় যে আমরা কি কি ইনভেস্টিগেশন করব বা কখন করব। এই সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো আপনার জ্বরের 2য় দিন থেকে 4র্থ দিনের মধ্যে যদি আপনি টেস্ট করান সেক্ষেত্রে আপনি NS1 এবং সাথে একটা CBC করাবেন। আর যদি 4 দিন পার হয়ে যায় সেক্ষেত্রে আপনি অন্ততপক্ষে 7 দিন অপেক্ষা করবেন এবং 7 দিন পরে আপনি ডেঙ্গু অ্যান্টিবডি, IgG এবং IgM সাথে একটি CBC করাবেন। কিছু সহজ পদক্ষেপের মাধ্যমে আমরা ডেঙ্গু জ্বর থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। তার ভিতরে রয়েছে যেমন আমরা যদি আমাদের বাসা এবং বাসার আশেপাশের যেসব পানি জমে থাকে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে। বিশেষ করে টব, ডাবের খোসা বা প্লাস্টিকের ভেতরে যদি পানি থাকে সেগুলো সরিয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত একদিন হলেও আপনাকে আপনার বাসার আঙিনা, ছাদ বা উঠান পরিষ্কার করতে হবে। মশা নিরোধক যে স্প্রে গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন, ক্রিম ব্যবহার করতে পারেন এবং বাসা বাড়ির যে জানালাগুলো আছে, দরজা আছে সেগুলোতে নেট ব্যবহার করতে পারেন। এছাড়াও দিনের বেলা মশারি ব্যবহার করতে হবে, বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে। আপনি বা আপনার পরিবারের অন্য কেউ যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় সেক্ষেত্রে দেরি না করে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেন। এবং একটা জিনিস আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, তা হলো যদি আপনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন বা এই ধরনের লক্ষণ যদি আপনি আপনার মধ্যে দেখতে পারেন তবে অবশ্যই অ্যাসপিরিন বা ব্যথার জন্য পেনকিলার জাতীয় কোনো ওষুধ খাবেন না। এগুলো আপনার জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে। আসুন সবার সহযোগিতায় আমরা ডেঙ্গু মুক্ত বাংলাদেশ করি, নিজে সচেতন থাকি, নিজে বাঁচি, অন্যকে বাঁচতে সাহায্য করি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।